ফ্রেন্ডস, এই যে যেটা হচ্ছে আর কি বিষয়টা, এই যে তৃণমূলের যে 20 জন সংসদ এনডিএতে যুক্ত হলো। হুম। এটা অ্যাকচুয়ালি যুক্তটা হলো, তোমরা সবাই জানো, দেশের বৃহত্তম স্বার্থে এদেরকে এনডিএতে যুক্ত করা হলো, যাতে এই যে দেশের পক্ষের যে বিলগুলো, হিন্দুদের পক্ষের যে বিলগুলো, সেইগুলো যাতে ইজিলি পাশ করানো যায়, কোনো যাতে সমস্যা না হয়। ঠিক আছে, বিরোধীদের উদ্দেশ্য, হিন্দু বিরোধীদের উদ্দেশ্য, ভারত বিরোধীদের উদ্দেশ্য যেন ব্যর্থ হয়। ঠিক আছে, এই যে মহিলা সংরক্ষিত বিল যেটা পাশ করাতে পারলো না, মানে ভোটের ভোট সংখ্যা কম হয়েছিল বলে, আরও কিছু ভোট দরকার ছিল আর কি। তো এই রকম যাতে কোনো সমস্যা না হয়, যাতে বিলগুলো পাস হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে, ইজিলি যাতে পাস হয়ে যায়, কোনো সমস্যা যাতে না হয়, যাতে হিন্দু বিরোধীদের উদ্দেশ্য, ভারত বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই কাজটা করা হয়েছে। তো এইটা অনেকে বলছে, কেউ কেউ বলছে যে আম, তাহলে তো তাদের তো আলাদা কোনো ব্লক করিয়েও তো করা যেতে পারতো। আলাদা ব্লক করিয়ে করলে কি হতো, কি সমস্যা হতো? আলাদা ব্লক করিয়ে করলে, হুম, আলাদা ব্লক করে করলে কি হতো? ওরা তো বিজেপির বিরুদ্ধেই রাজনীতি করতো, তাই না? বিজেপির বিরুদ্ধে কথা বলতো। কিন্তু এনডিএ তে ঢোকার ফলে ওরা বিজেপির পক্ষে কথা বলবে। ঠিক আছে, বিজেপির পক্ষে কথা বলবে। তৃণমূল দলটা তো শেষ হবেই, প্লাস যাদেরকে এনডিএতে যুক্ত করা হচ্ছে তারা বিজেপির পক্ষে কথা বলবে। একবার ভাবো, এদের রাজনীতি ছিল বিজেপির বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, কিন্তু এরা এখন বিজেপির পক্ষে কথা বলবে, হিন্দুদের পক্ষে কথা বলবে। একবার ভাবো, এই যে এই বিষয়টা একবার উল্টো করে ভাবো। যদি এই বিষয়টা এরকম হতো যে বিজেপি হেরে গেছে আর তৃণমূল জিতে গেছে, এবার তৃণমূল বিজেপির লোকজনদের তাদের দলে ঢুকিয়ে দিয়ে তৃণমূলের হয়ে কাজ করাচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে কাজ করাচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করাচ্ছে, তাহলে তারা কি এই বিষয়টা মন থেকে মেনে নিতে পারতো? যারা, যাদেরকে দিয়ে তৃণমূল এই সমস্ত অপকর্ম করাতো, ভারতের বিরুদ্ধে কাজ করাতো, হিন্দুদের বিরুদ্ধে কাজ করাতো, কিন্তু মেনে নিতে পারতো না, কিন্তু তাও তাদের করতে হতো বাধ্য হয়ে। কারণ তৃণমূল জিতে গেছে, না হলে তো তাদের অবস্থা খারাপ করে দেবে। তো সেই রকমই বিষয়টা ঘটছে। এখন তো বিজেপি জিতে গেছে, এখন এই সংসদগুলো তো এমনি অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য এরা এখন ঢোকার চেষ্টা করছে। হুম, এনডিএর মধ্যে এরা নিজেদের পিঠ বাঁচানো, না হলে তো ডিম থেরাপি হবে, চোর চোর এসব এসব হবে, এদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই কারণে এরা এখন এ সমস্ত করছে। এবার এদেরকে এনডিএর মধ্যে ঢুকিয়ে দিয়ে এদেরকে বিজেপির পক্ষে রাজনীতি করানো হচ্ছে, ভারতবর্ষের পক্ষে রাজনীতি করানো হচ্ছে, হিন্দুদের পক্ষে রাজনীতি করানো হচ্ছে। যেই মানে যেই বিলগুলো আসবে, হিন্দুদের পক্ষের যেই বিলগুলো আসবে, সেইগুলো ওরা সাপোর্ট করবে, ওরা ভোট দেবে। হিন্দুদের পক্ষের বিলে ওরা ভোট দেবে। ভাবো, ওরা যেখানে হিন্দুদের বিরুদ্ধে বিলে ভোট দিত, ওরা যেখানে হিন্দুদের বিরুদ্ধে থাকতো, সেখানে ওরা হিন্দুদের পক্ষে থাকবে, হিন্দুদের পক্ষে ওরা ভোট দেবে। তো ওরা কি এটা মন থেকে মেনে নিতে পারবে? কিন্তু ওদের করতে হবে, না না করলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, ওদের অবস্থা শোচনীয়। ঠিক আছে, বিজেপি হচ্ছে গেনার। ওরা বিজেপির মধ্যে ওদেরকে ঢোকানো হয়েছে, মানে এনডিএ তো ওদের ঢোকানো হয়েছে, ওদের এনডিএ অনুযায়ী ওদের চলতে হবে, এনডিএর কথা অনুযায়ী ওদের চলতে হবে। যা যা বিল সব ওদের সাইন করতে হবে, করতেই হবে, নাহলে ওদের অবস্থা খারাপ করে দেওয়া হবে। করতেই হবে, হিন্দুদের পক্ষে যত বিল আছে সব ওদের সাইন করতে হবে। ওরা কেউ বিরোধিতা করতে পারবে না, ভারতবর্ষের পক্ষে ওদের সব বিলকে সাইন করতে হবে। ওরা কোনো বিরোধিতা করতে পারবে না, পারবে না।
এটাই হচ্ছে ওদের শাস্তি। ওরা যেই হিন্দুদের বিরুদ্ধে রাজনীতি করতো, এখন ওদের হিন্দুদের পক্ষে রাজনীতি করতে হবে, করতেই হবে, না হলে ওদের অবস্থা খারাপ করে দেওয়া হবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।